Welcome everyone to 14th episode of A to Z WordPress Customizations Page Builder Guru. তো কন্টিনিউয়াসলি আমরা শিখছিলাম যে এলিমেন্টর দিয়ে কিভাবে একটা কমপ্লিট ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়, অ্যাকচুয়ালি কিভাবে এলিমেন্টর দিয়ে একটা থিম ক্রিয়েট করা যায় বা এলিমেন্টর বিভিন্ন এলিমেন্টগুলার কাজ কিভাবে কি করতে হয়, বিভিন্ন সেকশন কিভাবে ক্রিয়েট করতে হয়। তারপর দেখা যাচ্ছে যে এলিমেন্টরের যে বিভিন্ন অ্যাড অন আছে সেই অ্যাড অনগুলো শিখছিলাম। তো অলরেডি আমরা বিগত যে ভিডিওগুলো দেখেছি তাতে করে আমরা এলিমেন্টরের মোটামুটি মানে শেখার জন্য যতটুকু প্রয়োজন আমি আশা করি সব কিছুই আমি শিখিয়ে দিয়েছি ভিডিওতে, এবং আপনারা আশা করি সেগুলো প্রপার ইউটিলাইজ করে এবং অবশ্যই আমি যেগুলো শিখিয়ে দিয়েছি সেগুলো আরও বেশি প্র্যাকটিস করে আপনারা আরও বেটার কিছু শিখতে পারছেন বা আপনারা আরও মানে নিজেদের এক্সপিরিয়েন্সটা বাড়াতে পারবেন এবং এলিমেন্টর খুব ভালোভাবে কাজ করতে পারবেন। অবশ্যই এর জন্য প্র্যাকটিস দরকার, এবং আমি যেগুলো যতটুকু দেখিয়েছি সেগুলোকে আপনাদের আরও ভালোভাবে ঘষা মাজা করা, নতুন কোনো অপশন থাকলে সেগুলো ট্রাই করা। কারণ আসলে এমন না যে আমি একটা কোর্সে একদম পুরা এই জিনিসটাই একদম ধরে ধরে দেখিয়ে দিব, এমনটা অবশ্যই না, আর এমনটা প্রয়োজনও হয় না। আমি যতটুকু দেখিয়ে দিয়েছি সেগুলো থেকেই আপনারা কিন্তু সব কিছুই করতে পারবেন। আর তো লাস্টে আমরা ফাইনালি এখন যেই ভিডিওটিতে আমি এসেছি বা এই ভিডিওটিতে আমি যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে কাস্টম গ্রিড তৈরি করা যায়। আমি এটা নিয়ে গত ক্লাসে একটুখানি বলেছিলাম যে কীভাবে একটা কাস্টম গ্রিড তৈরি করা যায়, হতে পারে সেটা প্রোডাক্টের, হতে পারে সেটা পোস্টের, এবং এটা থিমে মানে আমরা যখন থিম ডেভেলপ করতেছি, মানে এখন আসলে থিম ডেভেলপগুলো বেশিরভাগ হয় কি যে মানুষ এই এলিমেন্টর দিয়েই করে বা অন্য কোনো পেজ বিল্ডার দিয়ে করে, যেটাই হোক পেজ বিল্ডার দিয়েই থিম ডেভেলপ করে। আসলে কাস্টম কোড করে থিম ডেভেলপ করার মতো দিন এখন আসলে আর মানে আস্তে আস্তে চলে যাচ্ছে। ঠিক আছে, তো আপনার যদি একটা মানে ক্লায়েন্ট যদি একটা ডিজাইন দেয়, একটা কমপ্লিট ওয়েবসাইট দেয়, একটা কমপ্লিট ওয়েবসাইটের ইউআই দেয়, তো যে ওয়েবসাইটটা নাকি আপনার কোনো থিমের সাথে ম্যাচ করে না, তখন আপনাকে যেটা করতে হয় নিজেই সব কিছু একদম কাস্টম করে করতে হয়। যেমন আমরা এলিমেন্টর শিখেছি যে কীভাবে আমরা কাস্টম হেডার বানাচ্ছি, কাস্টম ফুটার বানাচ্ছি, কাস্টম পোস্টের পেজ বানাচ্ছি, তারপর ব্লগ আর্কাইভ বানাচ্ছি। তো এইভাবে আরও অনেক কিছু কাস্টম করা যায়। প্রতিটা সেকশন তো আমরা অলরেডি এলিমেন্টর দিয়ে ডিজাইন করতেই পারছি। তো তাছাড়াও আমরা কিছু লিমিটেশনস যেটা ছিল, লাইক আমরা যখন একটা গ্রিড দেখতেছি, ব্লগ পেজের গ্রিড দেখতেছি, মানে ব্লগের কার্ড বলতে বিভিন্ন নামে বলা হয়, উইজেট বলতে পারি, কার্ড বলতে পারি, গ্রিড বলতে পারি, যেটাই বলি না কেন। তো এইগুলোর ডিজাইনটা আমাদের কাছে লিমিটেড ছিল। তো এই লিমিটেডটা না রেখে আমরা কিন্তু এখন যেটা করতে পারি ওইটাও কাস্টমাইজেশন করতে পারি, গ্রিডগুলোও কাস্টমাইজেশন করতে পারি। তো সেটা আমি দেখাবো কিভাবে। তারপর কাস্টম পোস্ট টাইপ কীভাবে ক্রিয়েট করা যায়। পোস্ট টাইপ কি সেটা আমি এখনই ব্যাখ্যা করছি, আমার সামনেই যে রেখে দিয়েছি, তো সেটা আমি একটু পরেই ব্যাখ্যা করছি। তো এবং পোস্ট টাইপের সাথে সাথে আমরা কাস্টম ফিল্ড কীভাবে অ্যাড করব, এই তিনটা জিনিস। তো এই তিনটা জিনিস একদম মানে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর যখন আমরা কিনা কাস্টম থিম তৈরি করতে যাচ্ছি এলিমেন্টর ব্যবহার করে। আর কাস্টম পোস্ট টাইপের যে ব্যাপারটা বা আমি কাস্টম ফিল্ডের যে ব্যাপারটা, এটা শুধু এলিমেন্টরের জন্য না, যে কোনো পেজ বিল্ডার দিয়েই এটা করা যায়। তো এই জন্য এই জিনিসটা শিখে থাকা জরুরি। তো ফার্স্টে আমি কাস্টম পোস্ট টাইপ কি এটা আমি একটু দেখাই। কাস্টম পোস্ট টাইপ যেমন আমরা এখানে পেজ ক্রিয়েট করতে পারতেছি, পোস্ট ক্রিয়েট করতে পারতেছি। তো এখন আমি চাচ্ছি পেজ বা পোস্ট না, এখন আমি চাচ্ছি যেমন ই-কমার্স যদি থাকে তখন আমরা প্রোডাক্ট আপলোড করতে পারি। তো আসলে ব্যাক এন্ডে যদি আমার কিছু আপলোড করার অপশন থাকে তখন না সেটা আমি ফ্রন্ট এন্ডে শো করতে পারবো, ব্যাপারটা এমনই, তাই না? তো এই ব্যাক এন্ডের জিনিসগুলো আমি কীভাবে ক্রিয়েট করব, লাইক আমার দেখা যাচ্ছে যে আমার একটা পোর্টফোলিওর সেকশন ক্রিয়েট করা দরকার ব্যাক এন্ডে, বা টেস্টিমোনিয়াল সেকশন ক্রিয়েট করা দরকার। অলরেডি আমি টেস্টিমোনিয়াল সেকশন ক্রিয়েট করেছি। হ্যাঁ, অনেক প্রিমিয়াম থিমে এই পোর্টফোলিও থাকে বা টেস্টিমোনিয়াল থাকে, কিন্তু আমার তো এখানে আমি নিজেই থিম বানাচ্ছি, তো সেহেতু আমাকে এই কাস্টম ফিল্ডগুলো নিজেই বানাতে হবে। তো সেটা কিভাবে বানাবো? তো এইটা বানানোর জন্য বেসিক যে রুলটা, বা আমরা যেই
প্লাগইন ইউজ করতে পারি, সেটা হচ্ছে কাস্টম পোস্ট টাইপ ইউআই। এই প্লাগইনটা দিয়ে আমরা সহজেই কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করতে পারি। কিভাবে? জাস্ট আমরা এখানে অ্যাড অর এডিট পোস্ট টাইপসে যাব। এখানে যাওয়ার পর আমরা ওই যে স্লাগটা লিখে দিব, লাইক আমি টেস্টিমোনিয়াল ক্রিয়েট করেছিলাম, তো এখন আমি আবার করি পোর্টফোলিও। তো পোর্টফোলিও নামে হবে এবং এটার প্লুরাল লেভেল হবে আবার পোর্টফোলিওস, আবার সিঙ্গুলার পোর্টফোলিও। জাস্ট এতটুকু দিলেই কি হবে, মানে এই জাস্ট নামটুকু দিলেই এই পোর্টফোলিও চলে আসছে, টেস্টিমোনিয়ালস পোর্টফোলিওস, দুইটা কাস্টম টাইপ কিন্তু চলে আসছে। তো এটা আসলে এইগুলো আলটিমেটলি কি, এখানে হচ্ছে অ্যাড নিউ করার অপশন আছে প্রত্যেকটাতেই, পোর্টফোলিওজে অ্যাড নিউ করার অপশন আছে। আর অ্যাড নিউ করলে কি হচ্ছে দেখেন, পোস্টটা যেমন ছিল সেরকম কিন্তু শো করতেছে সব কিছু। ঠিক আছে, তার মানে আমরা পারফেক্টলি কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করে ফেলেছি। এখন আমাদের কি দরকার, এখন দরকার হচ্ছে যে টেস্টিমোনিয়ালে যখন যাব, টেস্টিমোনিয়ালতে অ্যাড নিউ টেস্টিমোনিয়াল আছেই। তো সাপোজ আমার টেস্টিমোনিয়াল অ্যাড করব, বাট টেস্টিমোনিয়ালে তো আমার কিছু ফিল্ড দরকার, মানে ইনপুট ফিল্ডে এখানে কি আছে, শুধু টাইটেল দিতে পারতেছি, ফিচার্ড ইমেজ দিতে পারতেছি আর ডিসক্রিপশন দিতে পারতেছি, বাট না, আমার তো আরও ফিল্ড দরকার। তো এই ফিল্ডগুলো আমি কিভাবে ক্রিয়েট করব? এখানে ব্যাকএন্ডে তো আমার ফিল্ড নাই, আমার তো টেস্টিমোনিয়ালে আরও ডাটা দিতে হবে। যেমন মনে কর ডেসক্রিপশনে হচ্ছে টেস্টিমোনিয়ালের যে রিভিউ থাকবে, ঠিক আছে মানলাম, কিন্তু আমি চাচ্ছি এখানে ইউজার নেম থাকবে, মানে যে টেস্টিমোনিয়াল করবে তার নেম থাকবে, রেটিংয়ের অপশন থাকবে, এই ব্যাপারগুলো আমি চাচ্ছি। তো এই জিনিসগুলো আমি কীভাবে পাবো? তো এটা পেতে গেলে আমাদেরকে আরেকটা প্লাগইন ইউজ করতে হবে, যেটা নাম হচ্ছে ACF, অ্যাডভান্সড কাস্টম ফিল্ড। এটাও ফ্রি প্লাগইন। তো সেই ফ্রি প্লাগইনটা ইনস্টল করার পরে আমি হচ্ছে এই অপশনটা পেলাম, যেটা হচ্ছে কাস্টম ফিল্ডস। ঠিক আছে, তো কাস্টম ফিল্ডসেও হচ্ছে আমি একটা নতুন অ্যাড নিউ করে নিলাম, একটা নতুন ফিল্ড অ্যাড করব। কিভাবে অ্যাড করতে হয় আমি একটু বলি। তো এখানে আমি কাস্টম ফিল্ড ক্রিয়েট করব কোথায়, এই ব্যাকএন্ডে, মানে টেস্টিমোনিয়ালের ব্যাকএন্ডে আমি কাস্টম ফিল্ড অ্যাড করব। তো আমি নাম দিই হচ্ছে টেস্টিমোনিয়াল, নামই দিই টেস্টিমোনিয়াল ফিল্ডস, টেস্টিমোনিয়ালস বা টেস্টিমোনিয়াল ফিল্ডস, FIELTS ফিল্ডস। তো টেস্টিমোনিয়াল ফিল্ডসে আমি এটা নাম দিলাম। তো পোস্ট টাইপটা কি হবে, এইখানে হচ্ছে রুল যে এই ফিল্ড গ্রুপগুলো কোথায় শো করবে। তো এই ফিল্ডগুলোকে আমি অবশ্যই পোস্ট টাইপ দিতে হবে, ইজ ইকুয়াল টু দিতে হবে হচ্ছে আমি যে পোস্ট টাইপটা ক্রিয়েট করেছি এবং যেটা আমি চাচ্ছি অ্যাড করতে, সেটা হচ্ছে টেস্টিমোনিয়াল। আমি টেস্টিমোনিয়াল পোস্ট টাইপে এই ফিল্ডটা অ্যাড করতে চাচ্ছি, তো আমি টেস্টিমোনিয়াল দিলাম। আর কোনো রুলস দরকার নেই, একটা দিলেই হবে। এইবার হচ্ছে আমি ফিল্ড উপরে অ্যাড করব, এই যে উপরে ফিল্ড অ্যাড করব, কী কী ফিল্ড দেবো। তো প্রথমে দেখা যাচ্ছে কি যে আমি একটা ফিল্ড দিব, ফিল্ডটা হবে টেক্সট টাইপ, মানে একটা ইনপুট ফিল্ড দিব যেটার নাম হবে টেক্সট, যেটা হবে টেক্সট টাইপ। তো এই টাইপটা আবশ্যক, রিকোয়ার্ড দিলেও পারি, না দিলেও পারি। এবার ফিল্ডের লেভেলটা আমি দিতে পারি হচ্ছে ক্লায়েন্ট নেম। ঠিক আছে, ক্লায়েন্ট নেম ডিফল্ট ভ্যালু আমি দিতে পারি, বা প্লেস হোল্ডার দিতেও পারি, নাও দিতে পারি, ইচ্ছা। আমি যদি প্লেস হোল্ডার দিই তাহলে প্লেস হোল্ডারটা শো করবে। কোনো কন্ডিশনাল লজিক যদি আমার প্রয়োজন হয় আমি দিতে পারি, না দিলে নাই। ক্যারেক্টার লিমিট যদি থাকে দিতে পারি, না দিলে নাই, এই অপশনগুলো। তো আমি জাস্ট এখানে কিছুই না, ক্লায়েন্ট নেম দিলাম, এতটুকুই আমার জন্য এনাফ। তো আমি এটাকে একটু মিনিমাইজ করে নিব। ক্লায়েন্ট নেমের পরে দেখা যাচ্ছে হচ্ছে ডেজিগনেশন, এটা দিলাম। এটাও টেক্সট ফিল্ড, সো আমি এটা চেঞ্জ করলাম না। ওকে, তো এরপরে দেখা যাচ্ছে যে ডেজিগনেশন দিলাম, রিভিউতে আর কী থাকে, ক্লায়েন্টের ছবি থাকে। তো আমি ক্লায়েন্টের ছবিটা হচ্ছে ফিচার্ড ইমেজকেই আমি ধরে নিলাম, যে ফিচার্ড ইমেজকেই ক্লায়েন্টের ছবি হিসেবে ব্যবহার করব। আর এখানে হচ্ছে ক্লায়েন্টের যে ফিডব্যাকটা সেটাই ডেসক্রিপশনের মধ্যে থাকবে। ঠিক আছে, আর ক্লায়েন্টের নামটা নিলাম, ডেজিগনেশন নিলাম, আর কি থাকে, আর হচ্ছে রিভিউটা থাকে, যে কত % রিভিউ দিবে। তো এইটা দেখার জন্য আমাকে দেখতে হবে যে রিভিউ দেওয়ার মতো কোনো আছে কি না, যে মানে নাম্বার দেওয়ার মতো কোনো। তো রিভিউটা আসলে কিসের ভিত্তিতে হয়, 4, 5 এরকম ভিত্তিতে হয়।
তো সেক্ষেত্রে আমরা মানে স্টার যেটা আর কি স্টার নাম্বার, তো এটা আমরা হচ্ছে 1 2 3 4 5 এরকম নাম্বার দিতে পারি, ঠিক আছে। তো এই জন্য ফিল্ডটাকে আমি নাম্বার দিতে পারি। আর নাম্বার ফিল্ডটা দিলে কি হয়, ওই যে তো মিনিমাম ভ্যালু আমি দিতে পারি হচ্ছে 1 আর ম্যাক্সিমাম ভ্যালু দিতে পারি 5, বা হচ্ছে আমরা এটা 10ও রাখতে পারি বা 5ই রাখি, এটা কোনো ব্যাপার না। তো নাম্বার ভ্যালু দিতে পারি, অথবা আমরা দেখতে পারি যে আর কোনো অপশনস আছে কি না। তো সম্ভবত নাই, আর আমরা মেবি নাম্বার ভ্যালুটা দিয়েই আমরা কিন্তু কাজটা চালিয়ে নিতে পারবো। তো আমরা একটা নাম্বার ভ্যালু দিয়েই ব্যবহার করে ফিল্ড লেভেলটা দিব হচ্ছে রেটিং আউট অফ 5, এটা। সো এটা দিয়ে আমি জাস্ট পাবলিশ করে দিব। আর কি আছে এখানে, এগুলা তেমন একটা ম্যান্ডেটরি জিনিস না। এখানে দেখা যাচ্ছে যে এই ফিল্ডগুলা কোন কোন ক্যাটাগরিতে শো করবে, কোনটা কোনটা করবে না, এরকম কিছু ব্যাপার আছে। তো ওটার প্রয়োজনে আমরা জাস্ট পাবলিশ করে দিব। ওকে, তো পাবলিশ করার পরে এবার আমি যে অ্যাড নিউ যে টেস্টিমোনিয়াল অপশনটা ছিল, এটা আমি একটু ব্যাক এন্ডটা রিলোড করি। রিলোড করলে দেখা যাচ্ছে কি যে আমার এই যে টেস্টিমোনিয়াল ফিল্ডসগুলো চলে এসেছে, আমার যে এক্সট্রা ফিল্ডগুলো দরকার সেগুলো কিন্তু চলে এসেছে। তো এখন দেখা যাচ্ছে যে আমি একটা ক্লায়েন্টের নাম দিলাম জন টু, দেখা যাচ্ছে যে একটা রিভিউ দিব কপি করে। আমরা ইনস্ট্রাক্টরি থেকে একটা রিভিউ কপি করে নিয়ে আসি। ইনস্ট্রাক্টরিতে তো অবশ্যই রিভিউ থাকার কথা। আচ্ছা, রিভিউ কপি হচ্ছে না। এনিওয়েজ আমি একটা রিভিউ নিয়ে আসতেছি কোথাও এক জায়গার থেকে। আচ্ছা, আমার নিজের ওয়েবসাইট থেকে নিয়ে আসি, প্রবলেম। তারপরে আমরা আর কি কি আচ্ছা, ওটা আমি কপি করে আনছি। এরপর আমরা যেটা করতে পারি যে ফিচার্ড ইমেজে একজনের মানে যে রিভিউ দিচ্ছে তার নামটা দিতে পারি। তো এইখানেও আমি আমার নামই দিয়ে দিই, মানে আমার ছবিটাই দিয়ে দিই। ওকে, তারপর হচ্ছে ক্লায়েন্ট নেম, তো এখানে যা নাম দিলাম একই। এখানে অন্য টাইটেল দিলেও ডাজেন্ট এনি ম্যাটার, আমরা ফ্রন্ট এন্ডে এটা শো করাবো না। ডেজিগনেশন দিতে পারি হচ্ছে সিইউ, এরকম। রেটিং হচ্ছে 5 আউট অফ 5। এটা 5-এর উপরে মেবি 6 আর দেওয়া যাবে না, ঠিক আছে। আমরা সেভাবেই দিয়েছি যে রেটিং 5-এর উপরে আর দেওয়া যাবে না। আর হচ্ছে স্ট্রেঞ্জ, আচ্ছা আমি যে কোনো একটা টেক্সটই কপি করে দিলাম। এটা হচ্ছে আমি রিভিউ আকারে দিয়ে দিলাম, ঠিক আছে, এবং আমি এটা পাবলিশ করে দিলাম। এই ছিল হচ্ছে আমাদের কি টেস্টিমোনিয়াল, যেটা আমরা শো করাতে পারতেছি। মানে আমরা বিভিন্ন ফিল্ড দিয়ে, কাস্টম ফিল্ড দিয়ে আমরা হচ্ছে মানে একটা ডাটা ইনপুট করতে পারলাম ব্যাক এন্ডে। এখন কথা হচ্ছে যে এই টেস্টিমোনিয়াল আমি ফ্রন্ট এন্ডে কীভাবে শো করাবো। তো এই ফ্রন্ট এন্ডে শো করানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লুপ তৈরি করতে হবে। লুপ বা হচ্ছে আমি যেটাকে বলছি, আমি আমার ভাষায় যেটাকে বলি হচ্ছে কার্ড বা গ্রিড, বা অনেকে উইজেট বলেন, কিন্তু মূলত এটাকে বলা হচ্ছে লুপ। তো আমরা হচ্ছে লুপ ক্রিয়েট করতে হবে। লুপটা কি আমি বলি, একটু বোঝাই যে লুপ হচ্ছে এরকম বিভিন্ন ডাটা টাইপ, যেমন পোস্টের ডাটা টাইপটা বা হচ্ছে টেস্টিমোনিয়াল হোক বা পোর্টফোলিও হোক, এই যে ডাটা টাইপগুলো এগুলো গ্রিড আকারে শো করে না ওয়েবসাইটে যখন আমরা নেই, যেমন পোস্ট গ্রিড আছে, পোর্টফোলিও গ্রিড আছে, এগুলো তো গ্রিড আকারে শো করে। তো ওই গ্রিডটাকে বলা হয় হচ্ছে লুপ, এবং ওই লুপে হচ্ছে কি করে আমার ডাটাগুলো ডিরেক্ট কানেক্ট করে, মানে ডায়নামিকভাবে ডাটাগুলো কল করে এক কথায়। একটু কঠিন লাগলেও এটা আমি যখন এখন করে দেখাচ্ছি এটা সহজ মনে হবে। আপনাদেরকে যেতে হবে থিম বিল্ডারে। থিম বিল্ডারে যাওয়ার পরে আপনাকে লুপ ক্রিয়েট করতে হবে। তো এই দেখেন, আমি যখনই এই যে লুপ অপশনটা কিভাবে আসবে, এলিমেন্টর কাস্টম
স্কিন, এলিমেন্টর কাস্টম স্কিন নামে একটা প্লাগইন যেটা আমি ইনস্টল করেছি। এটাও ফ্রি প্লাগইন। এই যে এখানে দেখেন এলি কাস্টম স্কিন, প্রো ভার্সনও আছে, প্রো ভার্সনটাও আমার কাছে আছে। প্রো ভার্সন চাইলে আপনারা মানে আমি ড্রাইভে দিয়ে দিব, ওখান থেকে আপনারা নিয়ে ইউজ করে দেখতে পারেন। প্রো ভার্সনে সিম্পল কিছু ফিচার হচ্ছে এক্সট্রা আছে, বাট আপনি বেসিক কাজগুলো আপনি ফ্রি ভার্সন দিয়ে করতে পারবেন। তো এই এলি কাস্টম স্কিন প্রোটা ইনস্টল দেওয়ার পরে হচ্ছে এই লুপ অপশনটা এসেছে। তো লুপ অপশনে ক্লিক করে আমরা কিন্তু একটা লুপ ক্রিয়েট করতে পারি, এবং বেসিক অবভিয়াসলি আমি এখন টেস্টিমোনিয়ালের লুপ ক্রিয়েট করতেছি। সো আমি সিলেক্ট করব লুপ এবং নামটা দিব হচ্ছে টেস্টিমোনিয়ালস, এবং আমি টেমপ্লেটটা ক্রিয়েট করব। আপনাদেরকে ইমাজিন করতে হবে যে এই যে টেমপ্লেটটা ক্রিয়েট করবেন, এই টেমপ্লেটে যা কিছু থাকবে, যে টেমপ্লেটটা আপনি ক্রিয়েট করতে যাচ্ছেন, এই টেমপ্লেটে যা বানাবেন, যা তৈরি করবেন, বা যা কিছু থাকবে, এই পুরা জিনিসটা হবে হচ্ছে আপনার তো দেখা যাচ্ছে কি এলি কাস্টম স্কিনটা অনেক সময় বিভিন্ন থিমে কিন্তু কনফ্লিক্ট করতে পারে, যেমনটা আমরা একটু আগে এরর দেখলাম। তো এই এরর একটা সমাধান ছিল হচ্ছে যে আমরা থিমটা জাস্ট চেঞ্জ করতে হবে। যেমন আমি হ্যালো থিম ইনস্টল দিয়ে কাজ করছিলাম, তো সেটাকে আমি জাস্ট 2020 থিমে নিয়ে যাওয়ার পরে তখন এটা হচ্ছে ঠিকঠাক প্রপারলি কাজ করতেছিল। তো এটা হচ্ছে ব্যাপার। তো আমরা আবার চলে যাব যে যেখানে ছিলাম থিম বিল্ডারে গিয়ে আমরা হচ্ছে টেস্টিমোনিয়ালের জন্য এখন এটাকে ফ্রন্ট এন্ডে কীভাবে শো করবো বা একটা গ্রিড কীভাবে তৈরি করবো, এটা তো আমরা দুইটা জায়গা থেকে করতে পারি। একটা হচ্ছে লুপ ক্রিয়েট করতে পারি, একটা হচ্ছে কাস্টম গ্রিড করতে পারি। তো আমি প্রথমে লুপ ক্রিয়েট করেছিলাম। তো এই লুপ ক্রিয়েটটাতে আমি আবার এডিট উইথ এলিমেন্টরে যাব। তো একটা জিনিস মনে রাখতে হবে যে এই লুপে, আমি একটু আগেও হয়তো বলেছি যে এই লুপে যা কিছু আমি ক্রিয়েট করব সেটাই কিন্তু একটা গ্রিডে শো করবে। তো সাপোজ আমি এখন একটা কার্ড ক্রিয়েট করবো যে টেস্টিমোনিয়ালের জন্য। তো টেস্টিমোনিয়ালের কার্ডটা ক্রিয়েট করতে গেলে আমি কী করবো, প্রথমে একটা সেকশন নিব, তারপর নিব হচ্ছে সেকশন, এবং তারপরে হচ্ছে কলাম তো অটোমেটিক চলে আসবে। তো যেহেতু এটা একটা লুপ, তো এইখানে সেকশনের ভিতরে কোনো প্যাডিং রাখা যাবে না, এবং কলামের ভিতরেও কোনো প্যাডিং রাখা যাবে না, ঠিক আছে। তো তারপরে আমি কি করতে পারি যে আমি এই পুরা যে কার্ডটা, এই কার্ডের একটা ডিজাইন করব। তো আমি ডিজাইন করতেছি, কীভাবে করছি আপনারা জাস্ট দেখেন, আমি বর্ণনা দিচ্ছি না, কারণ এগুলো আমরা শিখে আসছি অলরেডি। তো প্রথমে আমি হচ্ছে ইমেজ নিচ্ছি। তো ইমেজটা আমি কি করব, যেহেতু এটা কার্ড বা একটা গ্রিড ডিজাইন করতেছি, এখানে সব কন্টেন্টগুলো আসবে কিন্তু ডায়নামিক কন্টেন্ট। তো আমি এটাকে কি করব, এই যে ইমেজটাতে আসবো, ইমেজটাতে এসে এটাকে আমি ম্যাক্সিমাম উইড সাপোজ 100 পিক্সেল করে দিতে পারি, নট 100%, এটা 100 পিক্সেল করে দিতে পারি, ঠিক আছে এরকম। বা 100 পিক্সেল দিলে কি অনেক বেশি হয়? ওকে, 100 পিক্সেল করে দিতে পারি। তো বর্ডার রেডিয়াস আমি চাচ্ছি যে 30 পিক্সেল, 30%, সরি 30% অথবা 50%। ইমেজ একটা নির্দিষ্ট সাইজ আমি করে দিব, যে এটার সাইজটা হচ্ছে মিডিয়াম, অথবা কাস্টম করে এটার সাইজ হচ্ছে 100 পিক্সেল, 100 পিক্সেল।
তো এই ছবিটাতে আসলে কি থাকবে, এই ছবিটাতে আসলে থাকবে হচ্ছে আমার পিকচারটা, মানে যে পোর্টফোলিওটা লিখতেছে, যে হচ্ছে রিভিউটা দিল, সেই রিভিউয়ারের ইমেজটা থাকবে। ঠিক আছে, সেন্টার দিয়ে দিলাম। ওকে, এটা 100 পিক্সেল দিয়ে দিলাম। তো এইবার হচ্ছে ইমেজটা কোত্থেকে আসবে সেটা আমরা এই যে ডায়নামিক ট্যাগ থেকে অ্যাড করব। এই যে ডায়নামিক ট্যাগের যে সেটিংসটা, এই ডায়নামিক ট্যাগ থেকে আমি সিলেক্ট করব যে একটা হচ্ছে ফিচার্ড ইমেজ, যেহেতু আমি ওই পোস্ট টাইপের ফিচার্ড ইমেজটা নিব, সো এখানে ফিচার্ড ইমেজটা আসবে। আরেকটা হচ্ছে আমি প্রিভিউটা আগে সেটিংস করে নিব, যাতে প্রিভিউটা আমি ঠিকঠাক মতো দেখতে পারি। তো প্রিভিউটা হবে হচ্ছে অবশ্যই এটা টেস্টিমোনিয়ালের গ্রিড তৈরি করব, তো আমরা টেস্টিমোনিয়ালের প্রিভিউতে দেখব। ঠিক আছে, তো টেস্টিমোনিয়ালের প্রিভিউ দিলাম, এবং টেস্টিমোনিয়ালের হচ্ছে জন ডো নামে যেটা, এই প্রিভিউতে আমরা দেখব যে আমরা আসলে কী সেটিংস করতেছি। তো আমাদের তাহলে এখন ওই ডায়নামিক ট্যাগে যখন সিলেক্ট করে দিলাম পোস্টের ফিচার্ড ইমেজ, তো তখন হচ্ছে ইমেজটা আসলে ওই যে থেকে আসবে এই যে ফিচার্ড ইমেজটা আসবে হচ্ছে আমার ওই পোস্ট টাইপের ফিচার্ড ইমেজটা শো করবে। অথবা আমি এখানে চাইলে আবারও চেক করে নিতে পারি যে ঠিকঠাক মতো আসতেছে কিনা। যদি না আসে তাহলে আমরা ভিন্ন পন্থাও যেতে পারবো, কোনো সমস্যা নেই। তো হ্যাঁ, ফিচার্ড ইমেজ করলে আসলে আসার কথা, কারণ আমি প্রিভিউটা দিচ্ছি হচ্ছে টেস্টিমোনিয়াল টাইপ। তো টেস্টিমোনিয়াল টাইপের যে প্রিভিউটা, সেই প্রিভিউ মানে টেস্টিমোনিয়ালের ডাটাতে যে ফিচার্ড ইমেজ আমি দিয়েছিলাম, সেই ইমেজটাই এখানে শো করবে। ঠিক আছে, যদিও আমি ইমেজ চুজ করার সময় এখানে ফিচার্ড ইমেজ বলে দিয়েছি, এটা কোনো প্রবলেম না। এরপর হচ্ছে ডেসক্রিপশন, যেটা এটাও আমরা হচ্ছে স্টাইল করে নিব। আর কন্টেন্টটা হবে ডায়নামিক কন্টেন্ট, এবং কন্টেন্টের ক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে পোস্ট সামারি অথবা হচ্ছে পোস্ট ডেসক্রিপশন যদি থাকে, তো এটা মোস্ট প্রবাবলি পোস্ট সামারি দিলেই চলে আসবে। হ্যাঁ, পোস্ট সামারিতে চলে এসেছে। তারপর আমরা এটাকে স্টাইল করব। তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে টেক্সট কালার দিয়ে দিলাম এরকম। আচ্ছা, প্যাডিং আমরা দেইনি, বাট আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি চাইলে পুরা গ্রিডে, মানে গ্রিডটার ভিতরে চারদিকে 20 পিক্সেল প্যাডিং থাকতে পারে। এটা আমরা ডিজাইনের কারণে দিতে পারি, মানে ডিজাইন ডিমান্ডের কারণে দিতে পারি, কোনো সমস্যা নাই। তো এখানে আমরা কি কি দিলাম, ইমেজ দিলাম, তারপর হচ্ছে টেক্সট দিলাম। এবার আমরা কি দিব, অফকোর্স টাইটেল দিব। পোস্ট টাইটেল না, আমরা এখানে দিব হচ্ছে যে কোনো একটা ছোট হেডিং দিব, কারণ হেডিংয়ে আসলে ওকে, আমি এই যে টেক্সটের আগে, ডেসক্রিপশনের আগে আমি চাচ্ছি হেডিংয়ে আমাদের হচ্ছে নাম থাকবে। কিসের নাম থাকবে, যে রিভিউ করছে তার নাম থাকবে। তো রিভিউয়ারের নামটা আমরা এসিএফ ফিল্ডের মাধ্যমে দিয়েছিলাম, তাই না? তো ওই টাইটেলটার যে ফিল্ডে ছিল সেটা এসিএফ ফিল্ড ছিল, সো আমরা এভাবে এসিএফ ফিল্ড থেকে সিলেক্ট করব। তো এসিএফ ফিল্ড দেওয়ার পরে দেখেন যে এসিএফ ফিল্ডের পাশে আবার একটা সেটিংস আইকন আছে। তো সেই সেটিংস আইকন থেকে আবার কিতে গিয়ে 3টা ফিল্ড আছে, একটা হচ্ছে ক্লায়েন্ট নেম, ডেজিগনেশন, রেটিং। তো এই ক্লায়েন্ট নেমটা দিব। দিলে দেখেন আমাদের যে ক্লায়েন্ট নেমটা ছিল সেটা চলে আসছে। তারপরে বাকি সেটিংসগুলো আমরা টাইটেলে যেরকম করে থাকি নর্মালি সেরকম সেটিংস করব, কোনো সমস্যা নেই। এটা কিন্তু আমরা জাস্ট এখন একটা লুপ বা কার্ড ক্রিয়েট করতেছি, এরপরে এটাকে ফ্রন্ট এন্ডে শো করানোর পালা। ঠিক আছে, আমার কিন্তু কোনো টেস্টিমোনিয়াল এই থিমে নাই, বা ধরেন যে আমার ইসেও নাই। আমি এমন একটা টেস্টিমোনিয়াল, আমি তো জাস্ট এটা এক্সাম্পল দেখাচ্ছি, বাট আমি এমন একটা টেস্টিমোনিয়ালের ডিজাইন করতে যাচ্ছি যেটা আমার ইসে নাই, কি বলে, আমার এলিমেন্টর বিল্ডারে নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে টেস্টিমোনিয়ালগুলো ডায়নামিকভাবে আসবে, মানে টেস্টিমোনিয়াল
যে রিভিউগুলো আমরা কোথায় বসাবো, ব্যাক এন্ডে এরকম পোস্টের মতো করে করে বসাবো, ডাটা ইনপুট করব, আর সেগুলো ফ্রন্ট এন্ডে ডায়নামিকভাবে শো করবে। এইটাই হচ্ছে বড় কথা। তো আর এজন্যই হচ্ছে আমরা এই পদ্ধতিতে করতেছি। তো এটার পর আমি পোর্টফোলিওটাও করে দেখাবো, যাতে করে আপনারা পুরোপুরি বিষয়টাতে ক্লিয়ার হয়ে যান। তো আমি টেস্টিমোনিয়ালটা করে দ্রুত পোর্টফোলিওটাও দেখিয়ে দিব, তাহলে আপনারা পুরো বিষয়টাতে একদম পারফেক্টলি আইডিয়া পেয়ে যাবেন। তো এখানে আমি ডিজাইন যেহেতু কন্টিনিউ করছিলাম, সেটা একটু করি যে ওকে। আর হচ্ছে ইমেজে আমি একটা বর্ডার দিব একটু সলিড, অ্যান্ড 2 3 4 5 না, এত না, 2 পিক্সেলই থাকুক। তারপরে হচ্ছে টাইটেল দিয়েছি, এবার হচ্ছে ডেজিগনেশনের একটা দরকার। তো ডেজিগনেশনের জন্য আমরা কী করবো, জাস্ট ওই যে ওইটাকেই আবার ডুপ্লিকেট করে নিব, নেওয়ার পরে ডাইনামিক এই যে এসিএফ ফিল্ড থেকে জাস্ট এটা চেঞ্জ করে ডেজিগনেশন দিয়ে দিব। একই সেটিংস, জাস্ট ডেজিগনেশনটা চেঞ্জ, আর টাইটেলের ইয়াটা ছোট বড় করে নিতে পারি। লাইক এটা যদি 5 দিই, তাহলে এটা দিতে হবে হচ্ছে 4, আর এটাকে 6 দিয়ে দিই। তো তারপরে দেখা যাচ্ছে যে এখানে উইজেট স্পেস আসতেছে, উইজেট স্পেসকে আমরা হচ্ছে 0 দিলে সব উইজেট স্পেস চলে যাবে, তো 0 দিব না, আমরা জাস্ট উইজেট স্পেসটা কমিয়ে দিব। তো এই আর হচ্ছে রেটিং হচ্ছে কত স্টার রেটিং এটা। তো রেটিংয়ের জন্য কিন্তু আমাদের স্টার রেটিংয়ের একটা আছে, যে স্টার রেটিংয়ের একটা এলিমেন্ট আছে। তো এই স্টার রেটিং এলিমেন্টটা আমরা সবার নিচে দেখা গেল দিয়ে দিলাম। তো এটার অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম সেন্টারে। আর এইটারও রেটিংয়ের কন্টেন্টটা ডায়নামিকভাবে আসবে এসিএফ নাম্বার ফিল্ড থেকে, ঠিক আছে। এসিএফ নাম্বার ফিল্ডে আমি যদি এখানে কি দিয়ে দিই, রেটিং আউট অফ 5, কিটা যদি দিয়ে দিই, তাহলে যে কটা রেটিং থাকবে সে কটা রেটিংই শো করবে। তো এটা আমি একটা মানে নর্মাল টেস্টিমোনিয়ালের যে কার্ড হতে পারে ডিজাইন, সেটা আমি করে দেখালাম, ঠিক আছে। তো এখন আমি যেটা করব, আমি এটাকে একদম ফ্রন্ট পেজে, মানে আমাদের একটা ফ্রন্ট পেজ ছিল, সেই পেজটাতে আমি এটা কীভাবে শো করব সেটা দেখাবো। এটা হচ্ছে ফাইনাল স্টেপ। তো আমার ফ্রন্ট পেজ ছিল হচ্ছে সিম্পল পেজ, এটাকে আমি এলিমেন্টরের এডিট উইথ এলিমেন্টরে যাব, আর পাশাপাশি আমি এখানে কিছু টেস্টিমোনিয়াল অ্যাড করব, ঠিক আছে। যেমন একটা ছিল সেরকম আরও দুইটা টেস্টিমোনিয়াল আমি অ্যাড করব। লাইক অ্যাড নিউতে যাব, যাতে আমরা বুঝতে পারি যে আসলে ডাইনামিক ডাটাগুলো আসতেছে কি না। তো এখানে হচ্ছে আমি জাস্ট কিছু নাম দিলাম, টেক্সট দিচ্ছি আমি কিছু টেক্সট কপি করে। ফিচার্ড ইমেজে আমি দেখি আর কোনো ছবি আছে কি না। আচ্ছা, আমার একার ছবি আছে, শুধু আর কোনো ছবি পাচ্ছি না আমি। তো তবুও দেখি। আচ্ছা, আমরা একটা লোগো দিয়ে দিই, এটাও খারাপ হবে না। জাস্ট আমাদের বোঝা দরকার যে আমাদের যে ইয়াটা, এটা ঠিকঠাক মতো কাজ করছে কি না। ডায়নামিক যে কন্টেন্টটা আমার দেখা দরকার, সেটা ঠিকমতো কাজ করছে কি না। রেটিংটা একটু চেঞ্জ করে দিই, যে কাজ করে কিনা দেখার জন্য 3 দিয়ে দিই এটায়। তো আরও একটা আমি করি, ফিচার্ড ইমেজে আমি অন্য একটা লোগো দিয়ে দিই, টেক্সট
আচ্ছা, এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে টেক্সট তো এরকম আকারে দেওয়া যাবে না। রেটিং দিয়ে দিয়ে হচ্ছে 1। তো এখানে জাস্ট আমি কিছু টেস্টিমোনিয়াল ডেটা অ্যাড করলাম। তো এখন আমি এটা ফ্রন্ট এন্ডে আমার ওই টেস্টিমোনিয়ালগুলো জাস্ট শো করব, ঠিক আছে? সেটার জন্য কি করব, আমি একটা সিঙ্গেল কলামের একটা সেকশন নিব এবং এই সেকশনে আমি কি নিব হচ্ছে পোস্টস। পোস্ট নিলে হচ্ছে এখানে পোস্ট এক্সার্পড পোস্টস আছে, বেশ কয়েকটা আছে। তো আমরা দেখি যে কোন ইয়াতে কোন এলিমেন্টে আসলে আমরা ওই কার্ডটাকে সিলেক্ট করতে পারবো, স্ক্রিনটাকে সিলেক্ট করতে পারবো। তো দেখা যাচ্ছে যে পোস্ট যেটা, আমি আবার একটু এলিমেন্টটা দেখাই, এটার নাম হচ্ছে পোস্টস। এটা হচ্ছে এলিমেন্টের ডিফল্ট, বা হচ্ছে এটা মনে হয় এটা হয়তো বা এলি কাস্টম থেকেও আসতে পারে। তো যাই হোক, এই পোস্টটা সিলেক্ট করতে হবে, এই পোস্টস যেটা এটা সিলেক্ট করতে হবে। করার পরে স্ক্রিনে গিয়ে করতে হবে কি কাস্টম, কারণ এই স্ক্রিনটা হচ্ছে আমি কাস্টম স্ক্রিন করতেছি। মানে আমার যে কাস্টম স্ক্রিনটা আমি কাস্টম গ্রিডটা তৈরি করেছি বা কাস্টম স্ক্রিন তৈরি করেছি সেটা ব্যবহার করব। তো সেটা হচ্ছে টেস্টিমোনিয়াল ছিল, তো আমি টেস্টিমোনিয়ালটা ইউজ করব এখানে। তো টেস্টিমোনিয়ালটা ইউজ করার পরও দেখা যাচ্ছে কি যে আমার কি আসতেছে, পোস্টই আসতেছে কিন্তু, ঠিক আছে? পোস্ট আসতেছে আর রিভিউয়ের স্টারগুলো ভিন্ন আসতেছে। কেন? কারণ আমার হচ্ছে এখানে ডেটাটা আমি আনতেছি ভিন্ন জায়গার থেকে, ঠিক আছে? যেটা কিনা হচ্ছে কোয়েরি। তো এই কোয়েরিটা ভিন্ন জায়গা থেকে না এনে কোয়েরিটা করতে হবে আমার টেস্টিমোনিয়াল। মানে প্রথম এখানে তিনটা জিনিস, প্রথমে আমার একটা পোস্টের এলিমেন্ট নিতে হবে। পোস্টের এলিমেন্ট নেওয়ার পরে সেখানে আমার একটা স্ক্রিন, যে কাস্টম স্ক্রিন আমি ক্রিয়েট করেছি সে কাস্টম স্ক্রিনটা সিলেক্ট করতে হবে। তো টেস্টিমোনিয়ালের জন্য যেহেতু আমি টেস্টিমোনিয়াল কাস্টম স্ক্রিন সিলেক্ট করেছিলাম, তাই আমি মানে ক্রিয়েট করেছিলাম, তাই আমি সেটা সিলেক্ট করলাম। তো এরপরে প্রো ফিচার্সে দেখা যাচ্ছে যে এগুলো লক করা, এগুলা চাইলে করতে পারি, আর না প্রয়োজন হলে দরকার নাই। মানে প্রো ফিচারটা হলে হবে কি স্লাইডিং, এই যে শো ইন স্লাইডিং অপশনটা করা যাবে। তো এটা আপনারা প্রো ভার্সন প্লাগইন নিয়ে স্লাইডিং অপশনটা করে নেবেন, আদারওয়াইজ 3টা করে গ্রিড দেখানো যাবে। মানে স্লাইডিং দেখানো যাবে না, শুধু গ্রিড দেখানো যাবে। তো তারপরে কুয়েরিতে এসে আপনাকে সোর্সটা দিতে হবে টেস্টিমোনিয়াল। তো যখন টেস্টিমোনিয়াল সোর্সটা দিবেন তখন দেখেন এবার টেস্টিমোনিয়ালগুলো কিন্তু শো করতেছে, ঠিক আছে? তো এটা করলে হবে কি, আর বাকি সেটিংসগুলো তো যে পেজিনেশন বা হচ্ছে স্লাইডিং করার অপশনগুলো, এগুলো আপনারা নিজেরা করে নিতে পারবেন। কলাম গ্যাপ এতখানি না রেখে আপনি চাইলে কম রাখতে পারেন, বা একটু বেশিও রেখে দিতে পারেন, 15 রাখতে পারেন, ঠিক আছে? রো গ্যাপ 35। তারপর হচ্ছে কন্টেন্টের কোনো সেটিংস এখানে নাই, যেহেতু এটা কাস্টম থেকে আসতেছে। তো এই যে এই বিষয়গুলো আপনারা কিন্তু, এই যে সেম হাইটের অপশনটা প্রো ভার্সনে আছে, মানে প্রো ভার্সনে দিলে এটা তখন হয় যে ইকুয়াল হাইট হয়ে যাবে এগুলা। তো এটার জন্য প্রো ভার্সনটা এনেবল করে আপনারা কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি প্রো ভার্সনটা আপনাদেরকে দিয়ে দিব, জাস্ট প্রো এর জন্য জাস্ট একটা প্লাগইন অ্যাড করতে হয়, এই আর কি। তো এইভাবে কিন্তু আমরা মূলত আমার এই ওয়েবসাইটে টেস্টিমোনিয়ালের কোনো সিস্টেম ছিল না, যেটা ছিল আমরা এলিমেন্টরের টেস্টিমোনিয়াল কিন্তু অ্যাড করতে পারতাম। তো তাতে কি হতো, ওই যে ক্লায়েন্টকে করতে হতো কি যে এই ওয়েবসাইটের এডিটে এসে, পেজের এডিটে এসে আবার এলিমেন্টরে এসে টেস্টিমোনিয়ালগুলো এডিট করতে হতো। বাট আমরা যদি নর্মালি এইভাবে করি তাহলে হচ্ছে কি ডায়নামিক কন্টেন্ট ক্রিয়েট হচ্ছে, ক্লায়েন্ট তার ইচ্ছা মতো টেস্টিমোনিয়ালগুলো যে পোস্টের মতো করে অ্যাড করবে আর এখানে এসে শো করবে বিষয়গুলো। ওকে, তো আমরা একইভাবে পোর্টফোলিও করতে পারি, ঠিক আছে? তো পোর্টফোলিওর ক্ষেত্রে আমাদের হচ্ছে ঠিক সিমিলার ওয়েতে, এটা আমি এখন জাস্ট আপনাদেরকে অ্যাগেইন আবার করে দেখাচ্ছি, যাতে করে আপনাদের কোনো ভুল না হয় বা আপনারা যেন বিষয়টা ক্লিয়ার হয়, না যেন আমি অ্যাগেইন করে দেখাচ্ছি। এখানে আমি আর বিস্তারিত বলতেছি না। পোর্টফোলিওতে আমি জাস্ট একটা পোর্টফোলিও অ্যাড করতেছি, লাইক ই কমার্স প্রজেক্ট। ওকে, ই কমার্স প্রজেক্ট আমি একটা পোর্টফোলিও অ্যাড করতেছি, করে এটাকে অ্যাড করে রাখতেছি, কারণ আমার এখন পোর্টফোলিওর ব্যাক এন্ডে অনেক ডাটা লাগবে।
তো এই ডেটাগুলো আমি কিভাবে দেখাবো? তো এই ডেটা দেখানোর উপায়টা হচ্ছে আমি কাস্টম ফিল্ড থেকে গিয়ে আবার ফিল্ড ক্রিয়েট করব, নতুন ফিল্ড গ্রুপ ক্রিয়েট করব অবশ্যই। তো এখানে টেস্টিমোনিয়াল ফিল্ড ছিল, নতুন একটা ফিল্ড ক্রিয়েট করব যেটার নাম দিব হচ্ছে পোস্ট টাইপ ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে পোর্টফোলিও। ফিল্ডের প্রথমে নাম দিব হচ্ছে প্রজেক্ট নেম, তারপরে নাম দিব হচ্ছে এখানে গ্যালারি অপশন থাকার কথা, ইমেজ। আচ্ছা, প্রো ভার্সনে গ্যালারি থাকে, তো আমরা আপাতত ইমেজ দিলাম যে প্রজেক্ট ইমেজ। তারপরে দেখা যাচ্ছে যে কি থাকবে, যে কমপ্লিশন ডেট, এটা টেক্সট টাইপ না দিয়ে এটা দিতে পারি হচ্ছে, দেখি ক্যালেন্ডার টাইপ আছে কিনা আমাদের। হ্যাঁ, ডেট পিকার আছে, সো ডেট পিকার ওকে, এভাবে শো করবে, নো প্রবলেম। তারপরে হচ্ছে ক্লায়েন্ট ফিডব্যাক দিতে পারি, ক্লায়েন্ট ফিডব্যাক। এটা হচ্ছে টেক্সট এরিয়া দিব, মানে ক্লায়েন্ট ফিডব্যাক তো এক লাইনে হয় না, সো এটা টেক্সট এরিয়া দিব। আচ্ছা, একটা হতে পারে বাজেট। তো এইটার ফিল্ড টাইপ দিতে হবে হচ্ছে নাম্বার, কারণ হচ্ছে এই বাজেটে তো হচ্ছে এবিসিডি লেখা যাওয়া ঠিক না, সেই জন্য এটা দিতে হবে নাম্বার। ক্লায়েন্ট ফিডব্যাক, বাজেট। তো আপাতত আমরা জাস্ট ফর এক্সাম্পল এগুলাই দিলাম। পোর্টফোলিওর জন্য আমরা এই ফিল্ডগুলো দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম। তো আমি একটা পোর্টফোলিও দিয়ে দেখাবো, এবং একটা পোর্টফোলিও দিয়ে আসলে দুইটা জিনিস দেখাবো, আমি দুইটা টেমপ্লেট ক্রিয়েট করে দেখাবো। তো ফার্স্টে আমি যাচ্ছি এডিট পোর্টফোলিও, এটাকে আমি আবার হচ্ছে রিলোড দিব, কারণ আমার তো এখানে পোর্টফোলিওর কিছু অপশন রাখতে হবে। সো এই পোর্টফোলিওতে দেখালো ডিটেলস আমি কিছু লেখা রাখতে পারি, ডেসক্রিপশন। সো ডেসক্রিপশন আমি হচ্ছে একটা ডেসক্রিপশন দিয়ে দিই, এটাই দিয়ে দিই। ফিচার্ড ইমেজ আমি ইউজ করব না, কারণ ফিচার্ড ইমেজ আমি কোনো কাজে ব্যবহার করতেছি না। আমি যেটা করব, প্রজেক্ট নেম দিব, প্রজেক্টের যে ইমেজটা সেই ইমেজটা দিব। সেই প্রজেক্টের ইমেজ আমি আসলে অ্যাকচুয়াল একটা দিই, পোর্টফোলিও দিই। তারপরে তারপর হচ্ছে কমপ্লিশন ডেট, এটা হচ্ছে আমরা টাইম সিলেক্ট করে দিতে পারবো। তো দেখা যাচ্ছে যে জুলাইয়ের 10 তারিখ এরকম দিলাম। ক্লায়েন্ট ফিডব্যাক আমরা হচ্ছে একটা লিখে দিলাম, এইটাই হচ্ছে ধরি ক্লায়েন্ট ফিডব্যাক। বাজেট দেখা গেল যে 1500, জাস্ট লিখে দিলাম। ওকে, এটা নাম্বার হবে, সো জাস্ট 1500 দিলাম, আপডেট।
তো এখন আমাদের কাজ হবে আমরা কি পোর্টফোলিও টাইপ মানে পোর্টফোলিওর পোস্ট টাইপ ক্রিয়েট করেছি, এখন এটাকে আমার ফ্রন্ট এন্ডে শো করতে হবে। তো ফ্রন্ট এন্ডে আমি কোথায় শো করব, কীভাবে শো করব, এটা তো আমরা অলরেডি জানি। সো আমরা পোর্টফোলিওর জন্য একটা গ্রিড ক্রিয়েট করব, ঠিক আছে, জাস্ট একটা গ্রিড ক্রিয়েট করব পোর্টফোলিওর জন্য। অলরেডি আমার টেমপ্লেটে গ্রিড ক্রিয়েট করাই ছিল, আমি সেটাতে আবার যাচ্ছি যে থিম বিল্ডারে এটা ছিল কাস্টম গ্রিড করা। তো এই কাস্টম গ্রিডে যাব, এটা ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই। তো এবার হচ্ছে কাস্টম গ্রিডটা আমরা এডিট করব। তো কাস্টম গ্রিডে আমি এখানেও কি করব, এই যেরকম একটা সিঙ্গেল নিব, এবং নেওয়ার পরে হচ্ছে আমরা ওকে কাস্টম গ্রিডে হচ্ছে লুপ আইটেম শো করে। সো এটা ভুল হয়েছে, আসলে কাস্টম গ্রিড যখন আমরা ক্রিয়েট করব তখন লুপই ক্রিয়েট করব, তাছাড়া আর কিছু না। আমরা মাল্টিপল লুপ ক্রিয়েট করতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমি আবার একটু ফেরত যাই থিম সেটিংসে, টেমপ্লেটস এবং থিম বিল্ডারে। তো এটা আমার দরকার নেই, কাস্টম গ্রিড দরকার নেই, আমি সবসময় লুপে ক্রিয়েট করব। তো এখন লুপ ক্রিয়েট করব হচ্ছে পোর্টফোলিও নিয়ে, অ্যাড নিউ লুপ, portfolio, create template, দেন এই কলামের ব্যাকগ্রাউন্ডে বা কলামের হাইটটা এগুলা নিয়ে হচ্ছে আমরা কাজ করব। লাইক আমার গ্রিডটার সাইজ কি হবে, কলামের ভিতরে কি কি থাকবে, ঠিক আছে। তো সেকশনের আমি একটা নির্দিষ্ট হাইট করে দিব, যে এই হাইটটা দিব মিনিমাম হাইট দেখা যাচ্ছে যে 200 পিক্সেল বা 300 পিক্সেল। মিনিমাম হাইট দেখালো আমি 300 পিক্সেল দিলাম। তো তারপরে সেকশনের ব্যাকগ্রাউন্ডের কালার, ব্যাকগ্রাউন্ডের যে ইমেজ, মানে আমি জাস্ট আমার মতো করে ডিজাইন করতেছি, ঠিক আছে। তো এক্ষেত্রে আমি যেহেতু পোর্টফোলিও ডিজাইন করতেছি, সো আমি যেটা করব যে সেকশনে মিনিমাম হাইট দিতে পারি, অথবা আমি এটা না করে আমি হচ্ছে কলামে হচ্ছে একটা হোভার বক্স দিতে পারি। একটা হোভার বক্স দিলে সব থেকে ভালো হয়, আমার ডিজাইনটা করতে সুবিধা হবে। জাস্ট এটা লাইক হচ্ছে ইনফো বক্স, ওকে, বা হচ্ছে আমি ফ্লিপ বক্স দিয়ে করতে পারি, আমার ফ্লিপ বক্সটা যেহেতু পছন্দ, তো সেটা দিয়েও করতে পারি। অথবা একদম যে সেটাও কিন্তু করতে পারি, মানে একদম লেজিট ওয়ে, যেটা মানে আমি বলতে চাচ্ছি যে একদম ভাবেও করতে পারি। তো আমি আপাতত ফ্লিপ বক্স দিয়ে দেখি একটু ট্রাই করে করা যায় কি না। তো ফ্লিপ বক্সের হচ্ছে আসলে কন্টেন্ট ফ্রন্টে থাকবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকবে, এবং ব্যাকগ্রাউন্ড ইমেজটা কোনো ইমেজ আপলোড হবে না, এটা এই যে ডায়নামিক ট্যাগ থেকে আসবে, ACF ইমেজ ফিল্ড, এবং সেটিংসে দিব হচ্ছে প্রজেক্ট ইমেজ। প্রিভিউটা চেঞ্জ করতে হবে, প্রিভিউ চেঞ্জ না করলে আসলে আমরা কি করতেছি আর কি দেখতেছি এটা বুঝবো না। তো প্রজেক্টের নাম যেন কি ছিল, যদি একটু দেখি যে ই-কমার্স প্রজেক্ট, সো লিখলেই চলে আসলো, অ্যাপ্লাই প্রিভিউ দিয়ে দিই। ওকে, তো ফ্লিপ বক্সের সেটিংসটাতে আবার একটু যেতে হবে, যে এই যে ফ্লিপ বক্সের ফার্স্ট সেটিংয়ে কিন্তু যে ইমেজটা চলে এসেছে, যেমনই দেখা কিন্তু ইমেজটা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে, ইমেজ দেখাচ্ছে। এবং আমরা এগুলা যদি না দিতে চাই আমরা রিমুভ করে দিতে পারি এই বিষয়গুলা, যে বা হচ্ছে যে হেডিংয়ে হয়তো বা আমরা দিতে পারি যে কি হবে, ওই যে ACF ফিল্ড থেকে আসবে হচ্ছে
এই যে এবার কিন্তু আলাদা হয়ে গেছে, টেস্টিমোনিয়াল ফিল্ড আলাদা, পোর্টফোলিও আলাদা। তো সো পোর্টফোলিওর নেমটা আসবে, প্রজেক্ট নেম আসবে, ঠিক আছে। তো নিচে ডেসক্রিপশন আমরা দিতে পারি, বা চাইলে ডেসক্রিপশনটা রিমুভ করে দিতে পারি, যে না আমার এখানে কোনো ডেসক্রিপশন দরকার নেই, ঠিক আছে। তো এটা দিলাম। আর যেটা হতে পারে, ব্যাকগ্রাউন্ডে আমরা ওভারলে ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড টাইপ তো দিয়েছি, তো সেখানে আমরা ইমেজ দিয়েছি অটোমেটিক, মানে ডায়নামিক ইমেজ। তো তার সাথে আমরা কিন্তু যে ব্যাকগ্রাউন্ড ওভারলে ক্রিয়েট করতে পারি, একটু ব্যাকগ্রাউন্ড ওভারলে দিয়ে দিলাম, ব্ল্যাক দিয়ে এটাকে ট্রান্সপারেন্ট করে দিলাম একটু। এবারে হচ্ছে ফ্রন্টের পরে এবার ব্যাকে এসে কী হবে, ব্যাকে হচ্ছে আমরা ক্লায়েন্ট, মানে আমরা আবার অন্য কোনো ফিল্ড নিতে পারবো। সেখানে দেখা যাচ্ছে যে আমরা আর কি দেখানো বাকি আছে, যে কমপ্লিশন ডেট বাকি আছে, ক্লায়েন্ট ফিডব্যাক আর বাজেট। তো এটা আমি পরপর দেখিয়ে দিলাম, যে কমপ্লিশন ফিডব্যাক মানে ডেটটা, তারপরে হচ্ছে আবার এসিএফ ফিল্ডে গিয়ে এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারি হচ্ছে ক্লায়েন্ট ফিডব্যাক। তো এরপরে আর যদি এখানে কিছু না থাকে, তো বাটন মানে রিভিউটা যদি শো করানোর না থাকে, অপশন না থাকে, তো সেক্ষেত্রে রিভিউটা আমরা হচ্ছে ফার্স্ট পেজে দিয়ে দিতে পারি। বা আমি যদি কাস্টমভাবে অন্য কোনো ডিজাইন করতাম, সেখানে আমি কিন্তু যে কোনো এলিমেন্ট নিয়ে রিভিউ শো করে দিতে পারতাম, যেটা আমরা অলরেডি দেখছি। তো ক্লিক হেয়ারে কী হবে, বাটন টেক্সটে দেখা গেল যে বাটন টেক্সট চেঞ্জ করে দিয়ে আমরা হচ্ছে এখানে কাস্টম পোস্ট ফিল্ড এটা দিয়ে দিলাম, পোস্ট কাস্টম পোস্ট ফিল্ড, বা হচ্ছে পোস্ট এখানে হচ্ছে আরও একটা আছে পোস্ট টার্মস আছে। তো পোস্ট কাস্টম ফিল্ড দিয়ে মনে হয় কোনো কি ক্রিয়েট করা যাবে, অথবা সেটা যদি না হয় আমরা লিঙ্ক করে দিতে পারবো পোস্ট আইডিতে। এই যে পোস্ট আইডিতে, তাহলে হচ্ছে পোর্টফোলিওর যে লিঙ্কটা সেই লিঙ্কে চলে যাবে। তবে আচ্ছা, এখানে আমরা বাটন, সরি এটা ভুল হয়েছে, বাটন টেক্সটটা আমরা যা খুশি তাই টেক্সট দিয়ে দিব, আর লিঙ্কে দিব হচ্ছে পোস্ট ইউআরএল। তাহলে কিন্তু যে ক্লিক করলে ওই যে পোর্টফোলিওর যে পোস্টটা সেখানে চলে যাবে, ঠিক আছে। সি ডিটেলস এরকম দিয়ে দিতে পারি। আর ফ্রন্ট এন্ডে দেখা গেলো যে আমি যে ডেটটা তো দিতে পারি নাই, সো ডেটটা নিচে ডিসক্রিপশনে এখানে দিয়ে দিলাম, যে কবে কমপ্লিট হয়েছে, কমপ্লিশন ডেটটা। বা আরও যদি ইনফরমেশন থাকে সেগুলো আমরা কিন্তু নিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, পাবলিশ করে দিলাম। আচ্ছা, কন্ডিশন এটা দিতে হবে কি, এটার কন্ডিশন হচ্ছে অবশ্যই যে পোর্টফোলিও এবং পোর্টফোলিওস এটা এবং অল। ওকে, এটা দেওয়ার পরে এবার আমরা কি করতে পারতেছি, আমরা হচ্ছে এই পোর্টফোলিওটাকে হোম পেজে অ্যাড করতে পারতেছি। তো হোম পেজে কীভাবে অ্যাড করতে হয় সেটা আমরা অলরেডি জানি। তো এবার আমার যেটা বাকি আছে করার লাস্ট ফাইনালি, সেটা হচ্ছে হোম পেজে দিলাম, বা হচ্ছে আমি একটু প্রিভিউতে যদি যাই, যে পেজে যেখানেই দিলাম না কেন, তো পোর্টফোলিওটা আমি দেখতে পারতেছি। তারপরে হচ্ছে সি ডিটেলস দিলে আমি পোর্টফোলিওর লাইব্রেরিটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখান থেকে হবে না, আসলে আমার হোম পেজে অ্যাড করেই দেখাতে হবে। আমি জাস্ট দ্রুত দেখিয়ে দিচ্ছি, পেজেস, অল পেজেস, তারপর হচ্ছে এডিট উইথ এলিমেন্টর স্যাম্পল পেজ, এটাকে আমি একটু ভিউ করে নিই। ওকে, তো আমরা এখানে ঠিক একই রকম করে আমি জাস্ট এইটাকেই ডুপ্লিকেট করে নিই,
কারণ আমরা অলরেডি জানি কিভাবে ওই সেটিংসগুলো ভিউ করতে হয়, সব কিছু জানি। জাস্ট আমরা কি এখানে কি চেঞ্জ করতে হবে, এখানে জাস্ট চেঞ্জ করতে হবে হচ্ছে স্ক্রিনটা টেস্টিমোনিয়াল থেকে চেঞ্জ করে পোর্টফোলিও, আর হচ্ছে কিউয়েরিতে গিয়ে এটা পোর্টফোলিওটা ঠিক করতে হবে, এটাই। তাহলে কিন্তু আমার এটা শো করতেছে। তো এটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে এখন আমি এটা তো শো করলাম, বাট ব্যাপার হচ্ছে যে আমি এটা যখন ওই যে সি ডিটেলসে যাব, এই যে এখানে যখন সি ডিটেলসে যাব, ঠিক আছে, যে পোর্টফোলিও আসতেছে, আমি যখন সি ডিটেলসে যাব তখন ডিটেলসে আমি কি দেখব? ডিটেলসের যে পেজটা দেখতেছি এখানে তো জাস্ট টেক্সট আছে, আর তো কিছু আসতেছে না, ইমেজ বা আদার্স এগুলো তো আসতেছে না। এটা কিভাবে আনবো? তো এইটা আনার জন্য আমাদেরকে কি করতে হবে, এই পেজের আবার টেমপ্লেট ক্রিয়েট করতে হবে। তো এই পেজের টেমপ্লেটটা কীভাবে ক্রিয়েট করব সেটা আমি একটু দেখাই। আমরা অলরেডি জানি কিভাবে পোস্ট টেমপ্লেট ক্রিয়েট করতে হয়, তো ঠিক সিমিলার ওয়েতেই আমরা টেমপ্লেটটা ক্রিয়েট করব। আমরা যাব থিম বিল্ডারে, যাওয়ার পর আমাদের যে পোস্ট পেজের একটা টেমপ্লেট কিন্তু আছে, যে পোস্ট পেজ সিঙ্গেল পোস্ট, তো এইটারই আরেকটা আমরা ডুপ্লিকেট করব। তো আমরা জাস্ট করব কি, এই এটা সিঙ্গেল থেকেই বের করব, বা সিঙ্গেল পোস্ট দিতে পারি, ঠিক আছে। সিঙ্গেল পোস্ট দিলেও সমস্যা নাই, অ্যাড নিউ করব। এখানে আমরা দিব হচ্ছে পোর্টফোলিও পেজ দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখানে আবার নতুন করে একটা টেমপ্লেট আসলো। এখানে হচ্ছে আমি মাই টেমপ্লেট থেকে মানে পোস্টের যেটা করছি সেটা আমরা আগে একটু লোড দিয়ে নেব, যাতে দ্রুত আমি করতে পারি আর কি। তো যে পোস্ট পেজে যেটা সেটা ইনসার্ট করে নিব, ইয়েস। গিয়ে আমাদেরকে জাস্ট কি করতে হবে, ডায়নামিক ট্যাগসগুলো চেঞ্জ করতে হবে, নাথিং এলস, ঠিক আছে। যেমন এখানে আমার দিস ইজ এ নিউ পোস্ট, আচ্ছা এটার প্রিভিউটা ঠিক করতে হবে। প্রিভিউ সেটিংসটা দিতে হবে হচ্ছে পোর্টফোলিও টাইপ, তারপরে এখানে হচ্ছে ই কমার্স প্রজেক্ট, এটা লিখে জাস্ট প্রিভিউটা দিতে হবে। প্রিভিউ না দিলে তো আমরা অ্যাকচুয়ালি দেখতে পারবো না যে কোথায় কি হচ্ছে বা কি। তো এরপরে হচ্ছে যে আমার সব এলিমেন্ট চলে আসছে, কিন্তু আমি কিচ্ছু দেখতে পারতেছি না, বা হয়তো কিছু শো করতেছে, কিছু শো করতেছে না। তো এটার কারণ হচ্ছে এই যে টাইটেলে কিন্তু ই কমার্স প্রজেক্ট চলে আসছে। তো এরপরে দেখা যাচ্ছে কি ফিচার্ড ইমেজটা আসতেছে না, কারণ ফিচার্ড ইমেজ তো আমার দরকার নাই, আর পোর্টফোলিওতে কোনো ফিচার ইমেজ দেওয়া নাই। তো এখানে কি করতে হবে, আমাকে এটা চেঞ্জ করে অন্য একটা ইমেজ ফিল্ড নিতে হবে। এটা একদম মানে আমরা যে গ্রিডটা ডিজাইন করলাম, এই গ্রিডটা যেমন ছিল, এই গ্রিড বলতে আমি বোঝাচ্ছি যে কার্ড ডিজাইনটা যেমন ছিল, সব একই রকম সিস্টেম, ঠিক আছে। এটাকে ফুল করে দিব, আর এখান থেকে গিয়ে এসিএফ ইমেজ ফিল্ড এবং সেটিংসে আসবে হচ্ছে প্রজেক্ট ইমেজ। তাহলে কিন্তু প্রিভিউতে প্রজেক্ট ইমেজটা শো করবে। এই যে প্রজেক্ট ইমেজ চলে আসছে। তো এরপরে কি করতে পারি আমরা, এই যে এটা একটা ডেসক্রিপশন, এখানে হচ্ছে পোস্টের ডেসক্রিপশন আসছে অটোমেটিক, তো কোনো সমস্যা নাই। এইটা আমরা চেঞ্জ করে দিতে পারি, ওকে কাস্টম না দিয়ে এটা আমরা পোর্টফোলিওর জন্য জাস্ট স্টাইল করতেছি। পোর্টফোলিওর এখানে আমরা আরও জিনিস দিতে পারি, যেমন হেডিংয়ে গিয়ে অ্যাড করব হচ্ছে ডায়নামিক ট্যাগ অ্যাড করব, এবং অ্যাডটা হবে হচ্ছে আমার এসিএফ ফিল্ড থেকে পোর্টফোলিওর প্রজেক্ট নেম, ঠিক আছে। প্রজেক্ট নেমটা হবে সেন্টারে হবে, এটা H3 হতে পারে, H2 হতে পারে, কালারটা ব্ল্যাক হতে পারে, বা যেভাবে আমরা খুশি ডিজাইন, মানে আমরা জাস্ট পোস্টের ইমেজটা যেভাবে করেছিলাম, মানে পোস্ট পেজের টেমপ্লেটটা যেভাবে ক্রিয়েট করেছিলাম, ঠিক সেভাবেই পোর্টফোলিওর জন্য আলাদা টেমপ্লেট ক্রিয়েট করব, এবং সেই টেমপ্লেটকে আমরা ডায়নামিক যে কন্টেন্টগুলো নিব, সেই ডায়নামিক কন্টেন্টগুলো হচ্ছে এসিএফ থেকে নিব, দ্যাটস ইট। তো এভাবে করে নিচে আমাদের আর কি বাকি আছে, আমরা
টেক্সট ফিল্ড নিয়ে আমরা সেগুলো বসিয়ে দিই। লাইক আমার হচ্ছে কমপ্লিশন ডেটটা বাকি আছে বসানো, প্রজেক্ট নেম, কমপ্লিশন ডেট, ক্লায়েন্ট ফিডব্যাক এবং বাজেট। তো কমপ্লিশন ডেটটা বসিয়ে দিলাম, তারপরে হচ্ছে সাথে সাথে বাজেটটাও দেখা গেলো একসাথেই বসিয়ে দিই। এখান থেকে ডুপ্লিকেট করার সুবিধা হচ্ছে আমি দ্রুত চেঞ্জ করতে পারবো বিষয়টা। বাজেট, এবং আরেকটা ব্যাপার হচ্ছে বাজেটের পরে আমার একটা সাইন, ইউএসডি সাইন বসাতে হবে। তো আমি যে আফটারে ইউএসডি সাইন বসিয়ে দিলাম নিচে, অ্যাডভান্সে গিয়ে ওই যে টেক্সটটা তার উপর একটা ইউএসডি সাইন বসিয়ে দিলাম, ইজি। আর এখানে দিতে হবে ক্লায়েন্ট ফিডব্যাক। সো এটা আমার পোস্ট নেভিগেশন তো হবেই না, এখানে আমি আবার আরেকটা টেক্সট দিব। এটার যে ডায়নামিক ট্যাগটা হবে এসিএফ ফিল্ড এবং কিটা হবে হচ্ছে ক্লায়েন্ট ফিডব্যাক। এবং অ্যাড কন্ডিশনে যে অল সিঙ্গুলার হবে না, এখানে আমরা এই যে এখান থেকে পোর্টফোলিওস অল এটা সেভ করে দিব। এইবার যদি আমরা ওই যে ই কমার্স প্রজেক্ট যেটা, এটা যদি ভিউ করি, ওকে একটু সেটিংস আবার দেখতে হবে এটা কি হলো। ওকে, এটার হচ্ছে ডিসপ্লে কন্ডিশনে পোর্টফোলিওস দিলে হচ্ছে না, কারণ পোস্টটা হচ্ছে করতেছে, ওভার করতেছে, ঠিক আছে, কারণ অল সিঙ্গুলারে আরেকটা দেওয়া আছে, মানে আমাদের যে মেইন পোস্টটা সেটা হচ্ছে অল সিঙ্গুলারে দেওয়া আছে। তো এইটা যদি আমি পোর্টফোলিওতে দিই, এটা তখনই শো করবে যখন আমি একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে থিম বিল্ডারে যাই, যাওয়ার পরে এখানে যদি আমি রিলোড দেই, তো এই পোস্ট পেজটাকে অল সিঙ্গুলার দেওয়া, তো এইটার কন্ডিশনটা চেঞ্জ করে শুধু পোস্ট দিতে হবে, তখন ওইটা পোর্টফোলিওতে কাজ করবে। আর অন্যথায় ওই যে অল সিঙ্গুলারে যেটা দেওয়া সেটা হচ্ছে ওভাররাইড করে দিচ্ছে, ঠিক আছে, মানে এখানে পোস্টের ভিউটাই শো করতেছে। সো ভালো হয়েছে এই প্রবলেমটা সামনে এসে যে আপনাদেরকে আমি সলিউশনটা বলে দিতে পারছি। সো ডিসপ্লে কন্ডিশনে গিয়ে এটা অল সিঙ্গুলার না দিয়ে পোস্ট এবং অল দিব। তো এইবার আশা করি ই কমার্স প্রজেক্ট এটা যদি আমি রিলোড করি, তো দেখা যাবে যে আমার পোর্টফোলিও পেজের ভিউটা যেমন তেমন আসবে। তো তাতেও যদি না আসে, তাহলে আরেকটা কাজ করে দিতে পারি, সেটা হচ্ছে আমাদের অনলি পোস্টের জন্য যেই ইয়াটা ছিল, যে অনলি পোস্টের জন্য আমাদের যে টেমপ্লেটটা ছিল, সেটাতে আমরা ডিসপ্লে কন্ডিশনে গিয়ে আমরা আরেকটা অ্যাড করে দিতে পারি কন্ডিশন, সেটা হচ্ছে এক্সক্লুড করে দিব যে এই টেমপ্লেটটা শুধু পোস্টেই যাবে, কিন্তু এই যে পোর্টফোলিও যেটা, এই পোর্টফোলিওকে টাচ করবে না, মানে পোর্টফোলিওকে ওভাররাইড করবে না। তো ফাইনালি যদি আমি এই টেমপ্লেটকে বলে দেই যে তুমি শুধু পোস্টকেই অ্যাক্সেস করবা, পোর্টফোলিওকে অ্যাক্সেস করবা না, তখন আর এই টেমপ্লেটটা ওইখানে ওভাররাইড হবে না। তো এবার দেখা যাচ্ছে কি যে পোস্টের ভিউটা আলাদাভাবে আসতেছে, ঠিক আছে, পোস্টের ভিউটা আমরা পোস্টের যে ডিজাইন করেছিলাম সেই ডিজাইন অনুযায়ী আসতেছে, আর যেটা হচ্ছে আমরা পোর্টফোলিওর জন্য করেছিলাম সেটা পোর্টফোলিওতে আসতেছে, কারণ আমরা দুইটাকেই আলাদা আলাদা কন্ডিশন দিয়ে দিয়েছি এবং একটাকে আরেকটার থেকে সেপারেট করে দিয়েছি, যে তুমি এইভাবে আসবা, তুমি এইভাবে আসবা, বা তুমি ওইটাকে অ্যাক্সেস করবা বাট পোর্টফোলিও মানে পোস্টকে অ্যাক্সেস করবা বাট পোর্টফোলিওকে অ্যাক্সেস করবা না, এরকমভাবে। তো এতটুকুই আমার আসলে উদ্দেশ্য ছিল দেখানোর। তো এইভাবে আসলে আপনারা যে কোনো পোস্ট টাইপ ক্রিয়েট করতে পারবেন একটা থিমে বা একটা ওয়েবসাইটে, এবং যে কোনো পোস্ট টাইপের জন্য ওই পোস্টের পেজ ভিউ, ওই পোস্টের কাস্টম গ্রিড ভিউ, বা হচ্ছে ওই পোস্টের কোনো লুপ ক্রিয়েট করা, যে কোনো কিছু আপনারা করতে পারবেন, মানে আপনার কোনো আউট অফ বাউন্ড আপনি যে কোনো কিছু করতে পারতেছেন। সো আই হোপ আমি এলিমেন্টর দিয়ে এই যাবৎকাল পর্যন্ত এর আগে যে ভিডিওগুলো দেখিয়েছি, সাথে আপনাদেরকে আজকে যে কাস্টম পোস্ট টাইপ, এসিএফ, তারপর হচ্ছে কাস্টম লুপ ক্রিয়েট করা, এগুলো যেগুলো দেখেছি সমস্ত কিছু কম্বাইন করার পরে আই হোপ আপনারা এই 20
2021 থিম, মানে ওয়ার্ডপ্রেসের যেটা ডিফল্ট থিম থাকে সেইটার উপরেই, সেই থিমটা জাস্ট অ্যাক্টিভেট করেই আপনারা শুধুমাত্র এলিমেন্টর এবং তার অ্যাডঅনস এবং যা যা দেখিয়েছি এইগুলা ব্যবহার করে আপনারা প্রিমিয়াম লেভেলের একটা কমপ্লিট থিম, মানে যেটাকে আমরা ওয়েবসাইট বলছি, প্রিমিয়াম লেভেলের একটা কমপ্লিট ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। আর এখন কিন্তু আপনারা যদি মানে ওয়েবসাইট ক্রিয়েটের ক্ষেত্রে যেটা হয় যে কাস্টম ডিজাইন বা কাস্টম ওয়েবসাইট ক্রিয়েট করে দিতে পারলে সেটার ডিমান্ড অনেক বেশি, ঠিক আছে। সো কাস্টম ওয়েবসাইট বা কাস্টম ডিজাইনের ওয়েবসাইট যদি তো ক্রিয়েট করে দিতে পারেন, তো নর্মালি একটা থিম ব্যবহার করে বা আপনার নর্মালি পেজ বিল্ডার ইউজ করে একটা থিম ইউজ করে যেই ওয়েবসাইট আপনি ক্লায়েন্টকে ক্রিয়েট করে দিবেন ধরেন $200-500, আপনারা যদি এইভাবে কাস্টম প্রতিটা জায়গায় সব কিছু কাস্টম করে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দেন ক্লায়েন্টকে, সেটা হয়তো প্রায় দ্বিগুণ দামে পেয়ে যাবেন। এবং কাস্টম ডিজাইনের বা কাস্টম ইউআই এর কোনো ওয়েবসাইট হলে সেটার ডিমান্ড অলওয়েজ বেশি হয় এবং আপনারা সেই কাজগুলো কমপ্লিটলি করতে পারবেন। বাট আপনাদেরকে অবশ্যই প্রত্যেকটা বিষয় যেগুলো আমি দেখেছি সেগুলোতে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি নতুন নতুন জিনিস চর্চা করতে হবে যেগুলো আমি দেখাইনি, মানে দেখাইনি বলতে আমি একটু দেখেছি, বাকি আরও কিছু ছিল যেগুলো নিজেরাই পারবেন এবং প্র্যাকটিস করে নতুন নতুন ডিজাইন ক্রিয়েট করা নিজের থেকে, এগুলো করলে আপনারা ইনশাল্লাহ মানে এলিমেন্টর দিয়ে কাস্টম থিম ডেভেলপমেন্ট করা বা হচ্ছে কাস্টম ওয়েবসাইট ক্রিয়েট করা বা হচ্ছে যে কোনো কিছু আর কি, মানে এক কথায় এলিমেন্টর পেজ বিল্ডারে আপনারা বস হয়ে যেতে পারবেন। তো নেক্সট আমরা WP বেকারি পেজ বিল্ডার নিয়ে আলোচনা করব। তো নেক্সট ভিডিও আগ পর্যন্ত আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। থ্যাংকস এভরিওয়ান।